ওয়েলকাম ব্যাক টু এস ফ্যামিলি ব্লগস। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে। কিছু সবজি আনতে হবে। দিদি রান্না করতে চলে এসছে। তো প্ল্যানটা হচ্ছে আমার বন্ধুরা আসবে একটুখানি সন্ধ্যের দিকে, তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম। তো যেহেতু ওরা সন্ধ্যের দিকে আসবে, তো আমার কাছে অনেক টাইম আছে। দিদি দুপুরে রান্নাটুকু করে যাবে, আর ওর মধ্যে একটুখানি রাতেও ইউজ হয়ে যাবে, আর রান্নাটাও চাপিয়ে দেবো। তো মাছ তো সন্ধ্যেবেলায় নিয়ে আসবো, এখন আর পাওয়া যাবে না ভালো মাছ। তো পাওয়া যেতে পারে, বাট একদম ফ্রেশ নিয়ে আসবো। বিকেলে আর একটা লট আসে মাছের দোকানের সাথে, অলরেডি কথা হয়ে গেছে। আর দিদি কিছু জিনিস আনতে বলেছে, ওগুলো নিয়ে চলে আসছি। যেহেতু আমি বাইরে বেরোবোই, কয়েকটা ওষুধও আনার আছে, তো তাই জন্য সবজিটা নিয়ে চলে আসবো। আজকে আর আনাচ্ছি না। তো তোমরা যেই ব্লগটা দেখছো আজকে, ওটা লাস্ট ডের কন্টিনিউয়েশন। সকাল অবধি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নেক্সট হাফটা শেয়ার করছি। আমি গিয়ে নিয়ে চলে আসি, ততক্ষণ তোমরা মা বাপিকে দেখো। আরে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ছাতু, মুড়ি, কলা। ওরা খেয়েছে পরোটা, কালকে ছিল আলু পরোটা। আর এখন বাজে প্রায় 10:30। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 10:30, আর বৃষ্টি তো হয়েই চলেছে। জানি না কখন বৃষ্টি ছাড়বে, বোঝা যাচ্ছে না। তা রূপা আজকেও আসেনি, কালকে বলেছিল আজকে আসবে, তারপরে মেসেজ পেলাম আসবে না। আবার সেই বাসন মাজা ঘর মোছা সব করে তারপর স্নান করে নিলাম, নিয়ে পুজো দিয়ে নিলাম, তাই জন্য একটু লেট হলো। এখন পুরো 10:25 বাজে। তা ব্রেকফাস্টটা ভাবির পরোটা ছিল, তাই ওরা খেয়ে নিলাম। মনে খেয়ে না, আমি পরে পুজো করে খাবো একবার। তো এখন ছাতু মুড়ি কলা খাচ্ছি, তারপর রান্না করবো। হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ দেখলাম, সকাল থেকে দেখিনি। তো আমাকে উইশ করছে হ্যাপি সিনিয়র সিটিজেন ডে। আজকে নাকি সিনিয়র সিটিজেন ডে। দেখো মিডিয়া কত কাজ করে। হঠাৎ করে দেখলাম হ্যাপি সিনিয়র সিটিজেন ডে আজকে। তা হ্যাপি সিনিয়র সিটিজেন ডে সবাইকে উইশ করলাম, যারা ওই ব্র্যাকেটে রয়েছে। খুব ভালো থেকো, আনন্দ থেকো। অ্যাজ উই আর গ্রোয়িং ওল্ডার, উই আর বিকামিং ইয়াঙ্গার, হ্যাঁ না? তারপর ওইটা তো আছেই, এজ ইজ জাস্ট এ নাম্বার। ভাবলাম আর বৃষ্টি হবে না, সকাল থেকে বেশ ভালোই ছিল। আবার ঠিক আছে, হচ্ছে চাপে আসছে। যাই হোক, এটা রোজকার ব্যাপার। আর লাঞ্চে বসে গেলাম খেতে। আজকে পাপড় সেঁকে দিলাম, ওলের তরকারি, ঢেঁড়সের তরকারি, ডাল, আর হচ্ছে আমাদের এই মাছের ঝোল করেছি, আর হচ্ছে মাছের ডিমের টক। ওরে বাবা, চলবে এখন 3-4 দিন। হ্যাঁ, তেঁতুল ছিল না, ভুলে গেছি। তো আমার একটু তেঁতুলের চাটনি ছিল, ওটা দিয়েই করে দিয়েছি। ডিম বেঁচে গেছে, এটা আবার পেঁয়াজ দিয়ে বড় করে দিয়েছি। আবার জানালাম হ্যাপি সিনিয়র সিটিজেন ডে সবাইকে। আচ্ছা, হ্যাঁ, চলো সবাইকে হ্যাপি সিনিয়র সিটিজেন। সবাইকে না, যারা আছে তারা আছেন। আমার তো কাজে একদম মন লাগছে না, চানও করতে হবে। একটু রান্না টান্না করে চিংড়ি মালাইকারিটা করে তারপর চান করতে যাব। এখন দেরি আছে, কেন কি চিংড়ি আনতেই যাব 6টায়, দোকান খুলবে 6টায়। সকালে আনা হয়নি, কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এডিটিংয়ের মধ্যে ব্যস্ত ছিলাম। আর এডিটিংয়ে তো প্রসেসটা অনেক লম্বা, ছোটোখাটো না। প্রথমে ভিডিওটাকে এডিট করতে হয়, তারপর থাম্বনেল ডিসাইড করো, টাইটেল প্ল্যান করো। শুধু ওটাই না, যখন ইউটিউবে আপলোড হয়, ওই প্রসেসিং হয়, ওগুলো চেক করো সব ঠিকঠাক হচ্ছে কি না। বিকজ আমার অনেক সময় প্রবলেম হয়, ব্রাইটনেস বেড়ে যাওয়া, এই ওই সেই। আমি তাড়াহুড়োতে করি যখন, এই প্রবলেমগুলো হয়। তো এইসব করে তারপর প্রসেসিং হতে টাইম লাগে, বারবার স্ক্রিনটাকে অন রাখতে হয়, ওইসব করে তারপর ভিডিও আপলোড হয়। ওতে একটু টাইম লাগে, তো আমি অন্য কিছুতে তখন আর মাথা দিতে পারি না। আমি ভাবছি যদি পরে আমি জব চেঞ্জ করার প্ল্যান করি, জানি না এখনও কি করব, দেরি আছে, কিন্তু যদি করি তাহলে আমাকে কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে, বা ভাবছি যদি কেউ হেল্প করে দিতে পারে, দেখি কি হয়। এই দোহারটা একটু রোদে দিয়েছিলাম, এটা তাই জন্য ফোল্ড করা হয়নি। আর এইটা হচ্ছে চাদরটা, যেটা মায়ের সাথে কিনেছিলাম। এটা এত সুন্দর দেখতে, তো এটাই পাতবো। আর আমার খুব ভাল লাগে, ফার্স্ট টাইম আমি এটা পাতবো, পুরো চাদরটায় এরকম কাজ করা। জানি না তোমরা কতজন দেখেছো। এটা কত 3-3.5 হাজার টাকা নিয়েছিল। এটা রাজস্থানি প্রিন্ট বেসিক্যালি, এই সব কাপড় দিয়ে। ওখানেও পাওয়া যায় হয়তো, আমি এটা ব্যাঙ্গালোর থেকেই কিনেছিলাম, মা ছিল তখন। আর কাপড়টাও খুব বেশি ভালো, বেশ মোটা, সুন্দর দেখতে লাগে। এটা এখন একটু বার করে রোদে দেওয়া হয়েছে উল্টো করে, যাতে
খারাপ না হয়ে যায়। কেউ এলে কি কত যে কাজ আছে সেগুলো কখন কি করব বুঝতে পারি না। এখন একটা এক্সট্রা কাজ নিয়ে বসেছি, কর্ন ছাড়াচ্ছি। কর্নগুলো একটুখানি ছাড়িয়ে রেখে দিচ্ছি, 2টো কর্ন আনিয়েছিলাম। আর এরপরে চান টান করে আমি একটু রেডি হয়ে যাব। আমি হয়তো চিংড়ি মাছ আনতে যেতে পারবো না, কেন কি নিকিতারা ফোন করে বললে একটু তাড়াতাড়ি চলে আসবে, এসে একটুখানি অফিস নিয়ে বসবে। তো মিটিং টাইম অনুযায়ী ওই টাইমটা ট্রাভেল করতে ওদের অসুবিধা হবে। যাই হোক, তোমরা যদি কর্নটা ছাড়াও এরম করে ছাড়াবে, দেখবে তেড়া করে করে ছাড়ালে খুব সুবিধা হয়, ইজিলি বেরিয়ে যায়। আমি যেহেতু এক হাতে ছাড়াচ্ছি তাই জন্য এরকম এদিক ওদিক ছড়াচ্ছে, বাট তোমরা 2 হাতে ধরে একসাথে অনেকগুলোকে ছাড়াতে পারো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:35। আর আমি আর পায়েল আজকে মানে ভেবেছিলাম একটু বেরোবো, অনেকদিন মানে মাঝে সাঝে একটু বেরোই। তো চলো আজকে একটু বেরোচ্ছি, ডায়মন্ড প্লাজার দিকে যাচ্ছি। আর দেখি কি করা যায়। অভিয়া দিয়েছে টাকা কেনার জন্য, দেখি কি কিনি কি করি। পুজোর কিছু কিনবো না, এই যে বললাম কি করব, দেখতে যাচ্ছি। চলো, পায়েল নেমে গেছে, যাই। হাই সুদীপ্ত, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং সুদীপ্ত। আজকে তোমার বার্থডে, তা আমাদের এএস ফ্যামিলির দিক থেকে তোমাকে অনেক অনেক গুড উইশেস। খুব ভালো থেকো সারা বছর, বছর পর বছর, অ্যান্ড দ্য এন্টায়ার লাইফ। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। মেনি মেনি উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। হ্যাভ এ ব্লাস্ট। হ্যাঁ, আজকে সুদীপ্ত বুবাই বলি আমি। বুবাই, তোমার জন্মদিন, তোমাকে অনেক 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 আশীর্বাদ করি। খুব ভালো থাকো, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, ঠাকুর তোমায় ভালো রাখুক, বাবাকে দেখাশুনো করো, এরকমই প্রতি বছর এরকমই ভালো থাকবে। হ্যাঁ, আমার আশীর্বাদ নিও, সুস্থ থেকো। অলরেডি চিংড়ি মাছ রান্না শুরু হয়ে গেছে। এখানে আমার দুধ পড়ে যাচ্ছে, এখানে আমার দুধ রেডি হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে পমফ্রেট, এগুলো এখন ধুয়ে রাখছি। সবে সবে একটু আগে আনা হয়েছে। আমি আজকে অফিস কাজ কমই করছি, এইসবই করছি। আর সবার আছে, সুপর্ণদা, ঋষিকেশ দা, প্রীতম দা। আমি রেসিপি তো শুরু করে দিয়েছি, কিন্তু যে ভাবছিলাম আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বানাতে বানাতে, সেটা আর হয়ে ওঠে না। মা পুরো মায়ের মতো করতে পারি না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিংড়ি মাছ এখানে অলরেডি ভাজা হয়ে গেছে। পমফ্রেটের আমি ব্যাটারটা রেডি করছি। নিকিতারও অলরেডি বেরিয়ে গেছে, 15-20 মিনিটেই ঢুকে যাবে আমি শিওর, কেন কি ওর ওখান থেকে 15-12 মিনিট এরকমই দেখাচ্ছিল। তো আমি একটু তাড়াহুড়োতেই আছি, ওই তাড়াহুড়োর চক্করে কিছুই শেয়ার করা হয় না। যাই হোক, বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ওদের অলমোস্ট আসার টাইম হয়ে গেছে, আর আমি তো চুল গুটিয়ে রান্না করে যাচ্ছি। বুঝতে পারছি না যে এই যে পেঁয়াজের এটা করেছি, নারকেলের দুধ ঢালার পর হয়তো ঠিকই কোয়ান্টিটি হবে কি কম হবে, বুঝতে পারছি না এখনও। সেটা ভালো করে একটু ফ্রাই করি, তারপর দেখছি। লিফট এখন নিচে গেল, এনি মিনিট চলে আসবে। চলো, ওরা দুজনই এসে গেছে। এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ। আচ্ছা, ও মিটিংয়ে আছে। নিকিতার স্কুল ফ্রেন্ড। আর নিকিতা হচ্ছে কবে এসছিস তুই? 18 তারিখ। 7-8 দিন হয়ে গেছে মনে হয়। যাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ, আজকে 21-23 তারিখ বেরিয়ে যাবে তুই, স্যাটারডে। 8 তারিখ। আচ্ছা, 8তে এসছিস। ওকে, ওটা একটা থাকবেই। এখন পমফ্রেট চলছে। নিকি তো পমফ্রেট দেখেই এক্সাইটেড হয়ে গেছে, বলছে এখানে মাছ টাছ পাই কিনা। তো আর একটু থাকলে ভালো হতো। ওকে আশেপাশে কি কি আছে পরে দেখাতাম। ওকে আমি বললাম চলে আসতে যখন খুশি। আর 4টে পমফ্রেট অলরেডি হয়ে গেছে। আর মশলা শেষ, তো আর একটার জন্য আমাকে একটুখানি মশলা বানাতে হবে, 1.5 আর একটা দিকের জন্য। এই দেখো, এখানে অলরেডি কাটিয়ে আনলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। তো তোমরা যখন পমফ্রেট কিনতে যাবে তখন বলবে যে ফ্রাই করবো। হাই শারণী, নিকি, আমরা এখন একটুখানি বেরোচ্ছি।
না তারপরও ইউজ টু হয়ে গেছে। এই লাস্ট বার আমরা যখন বেরোলাম তখন ফ্ল্যামিঙ্গোতে। ইয়েস, এখানে অলরেডি পমফ্রেট ফ্রাই বসে গেছে, এক ব্যাচ আরও বসাতে হবে। এখানে আমাদের ফেমাস শেজওয়ান ড্রাগনের চিলি মোমো। কেমন লাগলো বল? ভালো না? আছে ডাব্বা একটা, আমি ইয়ের সাথে রেখেছি। কেউ খাস না? কি চাই তোর? ফোন চাই? তোল ছবি, কিন্তু আমি ব্লগ করিনি। তো এখন পুরো খেতে বসেছি। পমফ্রেট, পোলাও, কপি পনিরের তরকারি, এটা আমার হাতের রুটি, আর কুছ নেই। মোমোটা পরে না এখন? ঠিক আছে। থ্যাংক ইউ। নুন টুন সব ঠিক আছে? লেবু ঠিক আছে? ব্যাস, তাহলেই হবে। ক্যা? চলো আমরা চলে এলাম দুজনে। আজকে ভাবছিলাম বৃষ্টি হবে, বেরোতে পারবো না, ঠিক বেরিয়ে পড়েছি আর চলে এলাম ডায়মন্ড প্লাজায়। একটুখানি ঘোরাফেরা করি, কেনাকাটি যদি কিছু থাকে করি, নাহলে চলে যাবো, খাওয়া দাওয়া চলে যাবো। চলো, আমরা সেই ফিরে গেলাম, কিছুই পেলাম না, কিছুই পেলাম কিছু নেই। আমি একটা শাড়ি কিনেছি খালি, ব্যাস। এই যে আমরা খাচ্ছি মালাই আফগানি মোমো। মালাই আফগানি মোমো খুব টেস্টি খেতে। এটা আগে একবার খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। আমি খুব বাড়ি চলে এলাম। আমি আর পায়েল তো রোল আর ওই মোমো খেয়ে এলাম পেট ভরা, তা ওদেরও রোল নিয়ে এলাম। আমি নিয়ে আর এই যে এটা হচ্ছে কাঠি রোল, এটা পনির রোল, এটা চিকেন কাঠি রোল। তো চলো দিয়ে দিই, মাকে দিয়ে দিই। তা আজকে সুদীপ্তর বার্থডে, হ্যাপি বার্থডে সুদীপ্ত। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি সবসময় ভালো থাকো, হাসি খুশি আনন্দের জীবন কাটাও, খুব ভালো থাকো। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো সুদীপ্ত। আর আমরা যে কেকটা তোমাকে পাঠিয়েছি ওটা নিশ্চয়ই কেটো, যদিও আমরা সামনে নেই, তুমি তোমাকে একাই কাটতে হবে, তাহলেও আমাদের ভিডিও দেখিও আমরা ওটাই খুশি হব, আমরা সঙ্গে তোমার সাথে আছি এটা ভেবে। তো চলো, খুব ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম। কোথায়? আমি তো পোকা দেখিনি, এখন দেখতে পাচ্ছি। আমরা সবাই উঠে গেছি। গুড মর্নিং। এখন তোমরা হয়তো ভাবছো রাত, কেন কি আমি সব বন্ধ টন্ধ করে রেখেছি, একদম পুরো অন্ধকার করে রেখেছি ঘর। রাতে তো কালকে খুব মজা হয়েছে, অনেক গল্প, অনেক ছোটোবেলাকার মেমোরিজ, অনেক ছোটোবেলাকার মেমোরিজ না, ছোটোবেলাকার অনেক মেমোরিজ। যাই হোক, কেমন লাগলো তোর ঘর? কেমন লাগলো? এক্সপিরিয়েন্স কেমন লাগলো? না, খুব গুছিয়ে রাখে, সুন্দর করে সাজানো সবকিছু। আর এই জিনিসগুলো আমি পরে দেখতে কাজে লাগে, তাই জন্য আমি যতটা পারি রেকর্ড করে রাখার চেষ্টা করি। হয়তো কিছু দিই না, বাট ফোন থেকে ল্যাপটপে ট্রান্সফার করে রাখি, নাহলে এখানে স্টোরেজ ইস্যু হয়ে যায়। চলো, আমরা আস্তে আস্তে একটু ব্রেকফাস্টের প্রিপারেশন করব, তারপর ওরা চলে যাবে। আমি অলরেডি এইসব ভেবে একটু রাতে ঘুমাইনি। আর আমি যেহেতু আমার বেডটা খুব আওয়াজ হয়, আমি বারবার চেক করছিলাম যে ওরা ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। অনেকদিন পর 3 গার্লস অ্যালোন ফর 1 ডে। যাই হোক, এখন বেরোনোর টাইম হয়ে গেছে, একটুখানি মন খারাপ অলরেডি করছে, বাট ঠিক আছে। নিকিতা, আমি বাড়ি যাব, তো নিকিতার সাথে তো দেখা হয়ে যাবে। তুইও বাড়ি যাবি নভেম্বরে? নভেম্বরে যাবো না, আমি ডিসেম্বর এন্ডে যাবো। ডিসেম্বর এন্ডে? আমি দেখা হবে না। হ্যাঁ, আমি সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি থাকবো। ও, তুই তো বললি। হ্যাঁ, তারপর আবার ডিসেম্বর এন্ডে যাবে। কোনো ব্যাপার না, আমরা এখানে দেখা করে নেবো যদি কলকাতায় না হয়। উই আর ব্যাঙ্গালোর বাডিজ, আমরা কাছাকাছিই থাকি, 20 মিনিটস হিয়ার এন্ড দেয়ার। তো ভালো, আমার নতুন আরেকটা ফ্রেন্ড হয়ে গেল। খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। চলো, টাটা। এভরিবডি স্টার্টস অ্যাক্টিং। কালকে রাতে অলরেডি হয়ে গেছে, এটা জাস্ট গুড বাই, বাট আই এম
গ্ল্যাড যে 1 মান্থে আবার দেখা করব, বাট থ্যাঙ্কস ফর কামিং। হ্যাঁ নেক্সট টাইম প্লিজ। হ্যাঁ পুজোতে না, ওই নভেম্বরের টাইমে যখন যাব, আচ্ছা 1-2 মান্থসের মধ্যে। তুই ওদিকে চলে আসিস। হ্যাঁ আই উইল ট্রাই টু। ইয়েস, যেহেতু কাছেই থাকে, ট্রাফিক প্রবলেম। হ্যাঁ বিকেলে তো ইজিলি দেখা করতে পারি। আর তোকে আমি বলছি তোর সাথে দেখা হবে, তাও তুই নেক্সট টাইম প্লিজ এলে একটু লাইন সময় নিয়ে আসি। হ্যাঁ ওকে, সময় নিয়ে এসছে ওইবারও, কিন্তু আমি সময়টা বেশি ওকে দিয়েছি। আর গোটাই তারা ট্রিপে না তুই দে, আমরা একসাথে, আমিও বেরোবো, আমাকে জানাস। ও ইয়েস হ্যাঁ, ইয়েস, হ্যাঁ। why not? আর প্লিজ এখানে এসে থাকিস একটু বেশি দিন, Yes, তাহলে আমার yes. চলো চলো আসছি। Like rose with this E. দাঁড়া আমি আসছি। নিকি তো কেসারি ভাত দেখে খুশি হয়ে গেছে। আমি আশা টিফিনসে কেসারি ভাত ফার্স্ট টাইম খাচ্ছি। জেনারেলি ইয়েলো হয়, এখানে কালারটা একটু ডিফারেন্ট। আমি বেরিয়ে গেছি, অটো নিয়ে নিয়েছি অফিসের জন্য, অফিস তো যেতেই হবে। হাওয়াটা খুব সুন্দর লাগছে। আমি একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই নাকি যখন বেরোচ্ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অফিস তো যেতেই হবে, জানি না কিরম কাটবে দিনটা, দেখি। আজকে ছাতাও নেওয়ার ছিল, ছাতাটা কোথায় রেখে দিয়েছি কে জানে, প্যাকেটটা খালি দেখতে পেলাম।